TOEFL স্পিকিং পার্ট 1। আমরা জানি এইখানে আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়, আমরা আমাদের পার্সোনাল অপিনিয়ন দিতে পারি। এগ্রি, ডিসএগ্রি, পক্ষে বিপক্ষে যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন আসে। সমসাময়িক টপিক থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। আমাকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হয় তাহলে আমি কিভাবে আনসার করব? অ্যাজ উই নো, আমাদের এখানে অনলি 15 সেকেন্ডস টাইম আছে ফর গেটিং রেডি। দেন আই নিড টু ডেলিভার মাই রেসপন্স উইদিন 45 সেকেন্ডস। তো এটা একটু খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। তো সেখানে এইটার হেল্পের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি টেমপ্লেট, কিভাবে আপনারা সহজে বিষয়টাকে অর্গানাইজ করতে পারেন এবং কিভাবে আপনি সুন্দর করে বলতে পারেন, তার জন্য আজকের এই লেসন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকে টাস্ক 1 টোফেল স্পিকিং এর ইন্ডিপেন্ডেন্ট যে টাস্ক আছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি এটার টোটাল সময় হচ্ছে 1 মিনিট। এর ভিতরে 15 সেকেন্ড হচ্ছে আমার প্রিপারেশন টাইম আর 45 সেকেন্ডস হচ্ছে আমার বলার টাইম। সো আই নিড টু স্পিক উইদিন 45 সেকেন্ডস। এখন প্রথম আপনাদেরকে যে পরামর্শটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে এই 45 সেকেন্ডসকে আপনারা 45 সেকেন্ডস টানবেন না, চেষ্টা করবেন উইদিন 40 সেকেন্ডসে শেষ করার জন্য। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে 40 সেকেন্ডসে আমার কত ওয়ার্ড বলা দরকার। আপনি মিনিমাম টার্গেট নেন 100 ওয়ার্ডস, অ্যাটলিস্ট যেন আমরা 100 ওয়ার্ডস বলতে পারি উইদিন 40 সেকেন্ডস। এখন এর ভিতরে কী কী কভার করতে হবে, কোন কোন বিষয় কভার করবেন, টেমপ্লেট কীভাবে নিব, চলুন আমরা একটু জানি। বিকজ দ্য ফার্স্ট স্পিকিং টাস্ক ইজ অ্যাবাউট ইয়োর থটস, মেনি অফ দ্য হেল্পফুল ট্রানজিশন ওয়ার্ডস আর অ্যাবাউট রিজনস অ্যান্ড এক্সাম্পলস। You will probably give 2 reasons or 2 examples in your answer. আপনি 2টা রিজন অথবা 2টা উদাহরণ দিবেন। So you have to connect them correctly. তাদের কানেক্ট করতে হবে। You might also contrast 2 opposite examples. আপনার বিপরীত মুখিতা দেখাতে হবে to make your opinion clear.